মিথ্যে কথা বলছে না, মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে। আমি বিশ্বাস করি উজ্জ্বলের কিছুই হতে পারে না, অসম্ভব। সবাই মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে। সুধা প্লিজ বলো না, সবাই মিথ্যে কথা বলছে তো। অনেক দিন আগেই সবকিছু শেষ হয়ে গেছিল, আর তার জন্য দাঁড়িয়েছিলেন আপনি। একবারও ভেবেছেন? হ্যাঁ, একবারও ভেবেছেন উজ্জ্বল কেন এত সহজে আপনাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছিল? আমরা ভেবেছিলাম এই ডিভোর্সটা হয়ে গেলে আমরা একসাথে ঘর করব, কিন্তু আপনি ফিরে এসে সেই স্বপ্ন জল ঢেলে দিলেন। আপনি এর জন্য দায়ী, আপনি। আর যদি আপনি উজ্জ্বলের জীবনে ফিরে না আসতেন, তাহলে উজ্জ্বল আমার সাথে সব সম্পর্ক এখানে শেষ করতে আসতো না, আর না এই ঘটনাটা ঘটতো। দিদি, উজ্জ্বল তার বিবাহিত স্ত্রী। দিদি কোনো অন্যায় করেননি, অন্যায় করেছেন আপনি। আপনি একজনের সংসার ভাঙার চেষ্টা করেছেন। আমি ভালোবেসেছি উজ্জ্বলকে, আর উজ্জ্বলও আমাকে ভালোবেসেছিল। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। প্লিজ আমাকে নিয়ে যাও, আমি পারছি না। আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে ম্যাডাম। সুধার আবার আমাদের বেকারির কাজে মন কোথায়? তার মন তো সর্বদাই উড়ু উড়ু করছে। কার বিয়ে ভাঙলো, কার বিয়ে হালকা জোড়া লাগলো, তাতেই মন। যে বউ নিজের স্বামীর খেয়াল করে না, সময় মতন মিটিংয়ে আসতে পারে না, সে বউ সামলাবে ইভেন। সুধা কিন্তু এটা ঠিক করলো না। কোথায় সে? আমি জানি না ঠাম্মি। জানি না মানে? সে তোমায় বলে যায়নি? না। স্বামী হিসেবে তোমার খোঁজ রাখা উচিত, বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে। এসব কি হচ্ছে দাদুভাই? এতক্ষণে আসার সময় হলো। আমি তোমাকে বলেছিলাম একটা জরুরি মিটিং আছে, তোমার থাকা দরকার আছে। তেজ, আমি যদি তোমাকে বলতে পারতাম যে কত বড় অঘটন ঘটে গেছে আমাদের। আমার এই একটা কথা তুমি রাখতে পারলে না। তেজ, তেজ, আমি তেজ, তেজ, তেজ কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে তেজ? কি হয়েছে? তেজ, দাঁড়াও। তেজ, কি করছো? কি করছো তুমি তেজ? এগুলো এত মিথ্যে দরদ দেখাচ্ছ কেন সুধা, যখন সত্যিটা একেবারে অন্যরকম? কিসের সত্যি তেজ? তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এটাই তো সমস্যা সুধা, তাই সমস্যা। তুমি কোনোদিনও কিচ্ছু বোঝো না। আমার দিকটা না তুমি বুঝতে চাওই না। এই তেজ বসু মল্লিকের সম্মান তোমার কাছে কোনো সম্মানই নেই। তেজ বসু মল্লিকের ফেলনা। আমি শুধুমাত্র একটা ফেলনা তোমার কাছে। অ্যাকচুয়ালি তুমি না আমাদের সম্পর্ককে সম্মানই করো না, তাই প্রত্যেকবার তোমার ইগো, তোমার ইচ্ছা সবসময় বড় হয়ে দাঁড়ায় প্রতিবার। তেজ, তেজ, তুমি সব কি বলছো আর কেনই বা বলছো? তেজ, তুমি খুব ভালো করে জানো তুমি যা বলছো সেসব সত্যি নয়। তেজ, তেজ, আমি মানছি তোমার রাগ হয়েছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি সময় মতো আসতে পারিনি, আমি মিটিংয়ে থাকতে পারিনি, কিন্তু তারও একটা কারণ ছিল তেজ। আমি সত্যি একটা জায়গায় আটকে পড়েছিলাম। আটকে পড়েছিলে? কোথায় আটকে পড়েছিলে? কি এমন জরুরি কাজ ছিল যেটা আমাদের তেজ বেকারির 75 বছর সেলিব্রেশনের মিটিং এর থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল? যেটা তোমার হাজবেন্ডের সম্মানের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল? বলো।
সবার সামনে আমার মাথা হেড করে দিলে, নিচু করে দিলে তুমি। কি পেলে? হ্যাঁ, কি পেলে সুধা? আমি তোমাকে কি করে বলি যে কত বড় একটা অঘটন ঘটে গেছে ওদিকে। দিদি, আমি বুঝতে পারছি তোমার মধ্যে দিয়ে এই মুহূর্তে ঠিক কত বড় ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু দিদি সুধা, এটাই কি আমার প্রাপ্য ছিল গো? আসলে আমি যা পাপ করেছি না, সেই পাপের শাস্তি পাচ্ছি আমি। না হলে শেষবারের মতো আমি মানুষটাকে দেখতে পেলাম না। দিদি, তুমি যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি বাড়ির সবাইকে এই কথাটা বলছি তো। না সুধা, না, তোমাকে আমার দিবি, তুমি এখন কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু দিদি, এত বড় একটা খবর কাউকে কিছু যদি না বলে, তাহলে পরে যখন সবাই জানতে পারবে তখন তোমাকে সবাই খারাপ ভাববে দিদি। সুধা, আসলে ঠাম্মি নিজে আমাদের এই সম্বন্ধটা করেছিল। ঠাম্মি যদি মন্টুসির কথাটা জানতে পারে, খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। তাছাড়া আমি চাই না যে মানুষটা আর নেই তার ব্যাপারে সবাই এই খারাপ কথাগুলো জানুক। থাক না, সম্মান নিয়ে মানুষটা বেঁচে থাকুক সবার মাঝে। আমি বলবো তো সবাইকে, শুধু আমাকে একটু সময় দাও শুধু। আমি সবাইকে জানাবো। আমি কথা দিচ্ছি, তুমি যতদিন না বলবে আমি কাউকে কিচ্ছু বলবো না, কাউকে না। আনসার মি সুধা, কি এমন কাজে গেছিলে? মিটিংয়ে ছিলে না কেন তুমি? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই তেজ। আমারও কিছু ব্যক্তিগত কাজ থাকতে পারে। ব্যক্তিগত কাজ ছিল নাকি সবার সামনে আমাকে ছোট করবে বলে, মানে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আসোনি? কোনটা? তেজ, কি তেজ, তুমি একবার আমার কথাটা শোনো। আমি বলছি তোমায় তেজ। হ্যালো ম্যাডাম, আপনার ব্যাগটা তো গাড়িতেই রয়ে গেছে। আমি আজকে আর গেলাম না, দেরি হয়ে গেছে বলে। আমি বরং কালকে একটা সময় করে আপনাদের ওখানে পৌঁছে দিয়ে আসবো, কেমন? আপনার ব্যক্তিগত কাজ বুঝি ইন্সপেক্টর আশুতোষের সঙ্গে ছিল? তেজ, পাটা দাও দেখি। কি করছো নাকি সমুদ্র? পা ছাড়ো। চুপ, আগে আইস ব্যাগটা লাগিয়ে নি, তারপর তোমাকে ছেড়ে দেবো, বুঝেছো? উফ, তুমি তো ছটফট করছো কেন? তখন পা পিছলে তুমি কলতলায় পড়ে গেলে, এমন ব্যথা, এমন চোট পেয়েছো যে ঠাকুর দালান থেকে তুমি গেস্ট রুমে যেতে পারছো না। শোনো ঝিনুক, আমি কিন্তু সবটা দেখেছি। এই আমার মনে হয় তোমার হসপিটাল যাওয়া উচিত। চলো চলো চলো, আমি তোমাকে নিয়ে যাবো। চলো। দাঁড়াও, তুমি দাঁড়াও। তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না আমাকে। আমি নিজেই ঠিক হয়ে যাব, ওষুধ খাবো, মলম লাগাবো, এমনি ঠিক হয়ে যাবে। তাছাড়া এখন আমি ব্যাডমিন্টন প্লেয়ার, খুব শিগগিরই আমি স্টেটের হয়েও খেলবো। তাই এসব ছোটোখাটো চোট আমাকে একাই সামলানোর অভ্যেস করতে হবে। আমি জানি ঝিনুক, তুমি সব ব্যথা যন্ত্রণা হাসি মুখে সহ্য করতে পারো। না সমুদ্র, আমার কোনো ব্যথা নেই, আমি একদম ঠিক আছি।